ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা জয়গুন্নেছার বাড়ির পানির বিল এসেছে ১৭,১২,৮৬৬ টাকা। বিপুল পরিমাণ পানির বিল নিয়ে চোখে অন্ধকার দেখছেন তিনি। কিভাবে এই সুদাসল বিল পরিশোধ করবেন তা ভেবে পাচ্ছেন না তিনি। জয়গুন্নেছা ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ার শহীদ গোলাম নবী সড়কের হাবিবুর রহমানের স্ত্রী। জানা যায় ২০১৯ সালে সরকার তাকে বীরঙ্গনা খেতাব দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে। স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর হাতে জয়গুন্নেছা পাশবিক নির্যাতনের শিকার হন। তার যুবতী কন্যা ও স্বামীকে হানাদার বাহিনী তুলে নিয়ে হত্যা করে। বৃদ্ধা জয়গুন্নেছা জানান, তার বাড়িতে ৭৫ ব্যাসার্ধের পানি সরবরাহের লাইন রয়েছে। প্রতি মাসে তার বিল আসে ২৫০ টাকা। কতদিন আগে তার পানি সরবরাহের সংযোগ নিয়েছেন তার স্মরণ নেই, তবে ১৫ বছর হবে বলে তিনি জানান। সেই হিসাব ধরলে বছরে তার পানির বিলের পরিমাণ দাঁড়ায় ৩,০০০ টাকা। এখন ১৫ বছরে মোট বিল হয় ৪৫,০০০ টাকা হওয়া কথা। এদিকে ঝিনাইদহ পৌরসভার পানি সরবরাহ বিভাগ সূত্রে বলা হয়েছে, জয়গুন্নেছার মূল পানির বিল ৩০,১২০ টাকা। বাকি টাকা চক্রবৃদ্ধি হারে যে সুদ হয় সেটা বিলের সঙ্গে যোগ হয়ে এই বিপুল অঙ্ক দাঁড়িয়েছে। ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন জানান, ২০১৭ সালে এটুআই প্রজেক্টর সফটওয়্যারের আওতায় বিল প্রস্তুত করা হয়। সেখানে যেভাবে সফটওয়্যার তৈরি হয়েছে তাতে জয়গুন্নেছার মূল বিলের সঙ্গে প্রতি মাসে ৮১,৫৫৩ টাকার সুদ যোগ হচ্ছে। বছর বছর সেটা আবার চক্রবৃদ্ধি হারে বাড়ছে। এটা পৌরসভার কোনো ভুল নয়, বরং সফটওয়্যারে চক্রবৃদ্ধি হারে যে সুদ হচ্ছে সেটাই তার পানির বিলে যোগ হচ্ছে। জয়গুন্নেছা ২০১৪ সাল থেকে পানির বিল দেন না। তিনি সুদ ও আসল মওকুফের আবেদন করলে ভেবে দেখা হবে। বয়সের ভারে নুয়ে পড়া বীর মুক্তিযোদ্ধা জয়গুন্নেছার বিল নিয়ে কোনো অভিযোগ না থাকলেও পৌরসভায় গিয়ে তিনি পানির বিল মওকুফের জন্য কার কাছে যাবেন তা ভেবে পান না। ফলে এখানে সেখানে ঘুরে চলে আসেন। তিনি আরও জানান, সরকার প্রতি মাসে যে ভাতা দেন তার মধ্যে থেকে ঋণ বাবদ ১৪,০০০ টাকা কেটে নেয়। প্রতি মাসে পান মাত্র ৬,০০০ টাকা। এই অল্প টাকা দিয়ে এই বিপুল পরিমাণ পানির বিল পরিশোধ করার মতো সাধ্য তার নেই। সূত্র কালবেলা।